আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো চুলায় কিভাবে ননস্টিকের হাঁড়িতে অথবা প্যানে পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করা যায়, সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে কেকটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। কেউ বুঝতেই পারবে না যে এই কেকটি চুলায় করা হয়েছে, তাও আবার ননস্টিকের হাঁড়িতে। এই কেকটি দিয়েই আমি হোয়াইট ফরেস্ট কেক ডেকোরেশন করব। অনেকগুলো টিপস সহ আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড দেব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নিচ্ছি এর প্রস্তুত প্রণালী। এখানে আমি একটি ননস্টিকের সসপ্যান নিয়েছি। এটাকে সসপ্যানও বলতে পারেন, আবার ফ্রাই প্যানও বলতে পারেন, আবার ননস্টিকের হাঁড়িও বলতে পারেন। তো আমি এরকম একটি ননস্টিকের হাঁড়ি নিয়েছি। এটার ভিতর আমি কেকটা বেক করব। আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে আমি এভাবে গোল করে 5 মিনিট পেপার কেটে আমি উপরে বিছিয়ে দিচ্ছি। তার উপরে আমি আবারও তেল ব্রাশ করে দিচ্ছি। এতে করে কেকটা খুব সহজেই উঠে আসবে। আর যেহেতু আমরা চুলায় করব, তাই এভাবে করে নিলেই কেকটাও পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এখন প্যানটাকে সরিয়ে রেখে আমি শুকনো উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর এখানে নিয়েছি হাফ টি স্পুন বেকিং পাউডার, হাফ টি স্পুন বেকিং সোডা আর সামান্য একটু লবণ। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন আমি চালনির সাহায্যে চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো। চেলে নেওয়ার পর যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা ফেলে দিতে হবে। শুকনো উপকরণগুলো আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এখন আরেকটি বলে আমি 4টি ডিম এখন ভেঙে নিচ্ছি। আমি ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ আলাদা করে নিব না, আমি একসাথেই 4টি ডিম ভেঙে নিচ্ছি। আর ভিউয়ার্স, ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে কেক বানাতে শুরু করবেন। এই ডিমগুলোকে নরমালি করে তারপরে কেক বানাতে শুরু করবেন। আমি 4টি ডিমই ভেঙে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, রেগুলার চিনি দিয়ে আমি এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও বিট করে নিতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। করতে করতে একটা সময় দেখবেন এই ডিমের মিশ্রণটি ক্রিমের মতো হয়ে আসছে। যখন এরকম ক্রিমের মতো হয়ে আসবে তখন দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল 1/3 কাপ। আমি পুরো তেলটা দিব না, অর্ধেকটা দিয়ে বিট করব। কিছুক্ষণ বিট করে তারপর বাকি তেলটুকু দিয়ে দিব। দিয়ে আমি আরও কিছুক্ষণ বিট করে তারপর বিটারটা সরিয়ে নেব। দেখুন বিট করা হয়ে গেছে। দেখুন এরকম ক্রিমের মতো হয়ে আসলে সে পর্যায়ে বিট করা বন্ধ করে দিতে হবে। এরকম ক্রিমের মতো অবশ্যই করে নিতে হবে, তা না হলে কেকটা স্পঞ্জি হবে না। এখন আমি শুকনো উপকরণ অর্ধেকটা দিয়ে ভালো করে আলতো হাতে মিক্সড করে নিচ্ছি। যেহেতু আমরা ডিমের সাদা অংশটা ফোম করে নিইনি, তাই আমি এই ডিমের সাদা অংশ, হলুদ অংশ আর চিনি এরকম ক্রিমের মতো করে বিট করে নিয়েছি। এতে করে কেকটা স্পঞ্জি হবে অনেক। আমি বাকি শুকনো উপকরণগুলো দিয়ে আলতো হাতে ভালো করে মিক্সড করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই মিশ্রণটি কখনোই কিন্তু বিটার দিয়ে বিট করবেন না, তাহলে কিন্তু পুরো কেকটাই নষ্ট হয়ে যাবে। এরকম চামচ অথবা স্প্যাচুলারের সাহায্যে এভাবে করে মিক্সড করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড দুধ।
লিকুইড দুধ দিয়ে আমি আবারও আলতো হাতে মিক্সড করে নিচ্ছি। আপনারা তেল দিতে না চাইলেও সেক্ষেত্রে বাটার দিতে পারেন, আর বাটারটা একটু গলিয়ে দিতে হবে। আর তেল বাটার ছাড়া এই কেক খুবই মজার হয় এবং স্পঞ্জি হয়। ভিউয়ার্স, আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি যে ফ্রাই প্যানটা তেল মেখে রেখেছিলাম, পার্চমেন্ট পেপার বিছিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখন কেকের ব্যাটার ঢেলে দিব। আমি ঢেলে দেওয়ার আগে একটি মগে ঢেলে নিয়েছি। আমি এরকম 3 বারে 3 মগ দেব, যেন কেকগুলো সমানভাবে হয় আর কেকগুলো বেক হওয়ার পরে যেন আর কাটা না লাগে। এর জন্য আমি এভাবে করে মগে মেপে দিব, যেন কম বেশি না হয়। আমি ঢেকে দিচ্ছি। ঢাকনায় যে ফুটো আছে সেই ফুটোটা আমি বন্ধ করে দিয়েছি একটি কটন বাড দিয়ে। এখন চুলায় আমি দেখিয়ে দিচ্ছি। চুলায় আমি একটি তাওয়া আগে দিয়ে 10 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। তাওয়াটার ওপর আমি এই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচ মিডিয়াম টু লো করে আমি অপেক্ষা করব কেকটা বেক হওয়া পর্যন্ত। আমি প্রায় 20 মিনিটের মতো অপেক্ষা করেছি। দেখুন ভিউয়ার্স, কেকটা হয়ে গেছে, টুথপিকটা ক্লিন এসেছে। এখন আমি চুলা থেকে কেকটা নামিয়ে নিচ্ছি। এখন আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন কেকটা ইজিলি বের হয়ে যায়। উপরে একটি প্লেট দিয়ে এভাবে উপর করে নিচ্ছি। দেখুন, খুব সহজে কেকটা বের হয়ে গেছে ফ্রাই প্যান থেকে। কেকটা কিন্তু খুবই গরম আছে, তারপরেও আমি পার্চমেন্ট পেপারটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এবং কেকের যে নিচে সেটাও দেখুন একটুও পুড়ে যায়নি এবং কালচে কালচেও হয়নি। যেহেতু আমরা চুলায় করেছি তারপরেও কিন্তু কোনো রকম পুড়ে যায়নি এবং কালচে কালচেও হয়নি। আর দেখতেই পাচ্ছেন যে কতটা স্পঞ্জি কেক হয়েছে আর কত সুন্দর গোল হয়েছে কেক। আমি এখন আরেকটি পার্চমেন্ট পেপার বিছিয়ে আমি আরেক মগ এখন একইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে আবারও 20 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়াম টু লো করে ঢেকে রেখে দেব। আরেকটি কথা বলছি ভিউয়ার্স, আমি যে হাঁড়িটার নিচে তাওয়াটা দিয়েছি সেটা আপনারা চাইলে নাও দিতে পারেন, সরাসরি চুলার আঁচ লো করে হাঁড়িটাই বসিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এভাবে তাওয়াটা নিচে দিয়ে নিলে কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। ওইভাবে আমি আরেকটি কেকও বানিয়ে নিয়েছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছিলেন যে তখন আমি কথা বলতেছিলাম, কেকটার নিচে কিন্তু পুড়ে যায়নি। দুটো কেকের একটা কেকেরও নিচে পুড়ে যায়নি, আর দুটো কেকই সমান হয়েছে। দেখতেই পাচ্ছেন কোনো ছোট বড় নেই, দুটো কেকই সমান সমান হয়েছে। আমাদের কেক ডেকোরেশন করার সময় আর কেকটা সাইডগুলোও কেটে নিতে হবে না। একইভাবে আমি 3 লেয়ার কেক বেক করে নিয়েছি। আমি যে উপকরণগুলো দিয়ে কেকের ব্যাটার তৈরি করেছিলাম সেটা দিয়ে আমার এরকম 3টা লেয়ার কেক হয়েছে। আমি এই কেকটা এমনভাবে বানিয়ে আপনাদের দেখালাম যেন কেকটা যখন আমরা ডেকোরেশন করব তখন কেটে নেওয়ার কোনো রকমই ঝামেলা থাকবে না, কোথাও কেটে নিতে হবে না। এভাবে আমরা 3 লেয়ারের কেক ডেকোরেশন করে নিতে পারবো। আমি এই কেকটি আপনাদের ডেকোরেশন করে দেখাবো। দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে, সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন। আমার এই রেসিপিটা যদি ফলো করে আপনারা চুলায় ফ্রাই প্যানে কেকটি বানান তাহলে আপনাদের কেকও পারফেক্ট হবে ইনশাল্লাহ। আপনাদের কেকও। ভিউয়ার্স, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
আমি এই কেকটিকে হোয়াইট ফরেস্ট কেক ডেকোরেশন করে নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। অনেকগুলো টিপস